20 হামাস যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের। গাজা উপত্যকার রাফা ক্রসিংয়ে এক রাতেই ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের 20 যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসরায়েল সেনাবাহিনী। খবর বিবিসির। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে জানায়, সোমবার 6 মে রাতে ইসরায়েল ডিফেন্স ফোর্স পূর্ব রাফায় পাল্টা হামলা চালায়। তবে তাদের দাবি, রাফায় হামাসের ঘাঁটি আছে বলে আইডিএফ গোয়েন্দা বার্তা পাওয়ার পর তারা সেখানে অভিযান চালায়। আইডিএফ জানায়, রাফায় এখনও হামাস সদস্যদের নির্মূলের লক্ষ্যে অভিযান চালিয়ে যাচ্ছে তারা। এই অভিযানে হামাসের 20 সদস্যকে হত্যাসহ গোষ্ঠীটির 3টি সুড়ঙ্গ শনাক্ত করা গেছে। তবে বিবিসি এখনও স্বাধীনভাবে এ তথ্য যাচাই করতে পারেনি বলে জানায়। এছাড়াও আইডিএফ পূর্ব রাফায় এবং রাফা ক্রসিংয়ে হামাসের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাবে বলে এক বিবৃতিতে জানিয়েছে। এদিকে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাবে সম্মত হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এরই মধ্যে বিষয়টি মিশরীয় ও কাতারি মধ্যস্থতাকারীদেরও জানিয়েছে গোষ্ঠীটি। এর আগে সংঘাতের প্রথম দিকে গত বছরের নভেম্বর মাসে মাত্র 7 দিন যুদ্ধবিরতি কার্যকর ছিল। সেই সময় যুদ্ধবিরতির সুযোগে উভয় পক্ষ বন্দি বিনিময়ও করেছিল।